আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব। আজকে আমরা আরেকটা লগো ক্রিয়েট করব, অর্থাৎ এই টাইপের লগো আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমার এই লগোটা আমার একজন ক্লায়েন্টের, অর্থাৎ এই লগোটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার ক্লায়েন্ট সব কিছুই বলে দিয়েছে, অর্থাৎ ওনার একটা লগো প্রয়োজন হবে এবং লগোটা কী ধরনের হবে সে বিষয়টা বলে দিয়েছে, এবং উনি এখানে কালার কোডগুলো ইউজ করে দিয়েছে, অর্থাৎ আমাকে এই কালার কোডগুলো ইউজ করে দেন হচ্ছে এই লগোটা ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এই লগোটা কীভাবে ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ কালার কোডগুলো আপনি কীভাবে অ্যাড করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলস আলাপ করব। এখানে একটু খেয়াল করে দেখুন যে কালার কোডগুলো আছে সেই কালার কোডগুলো ইউজ করে আমাকে কালারগুলো বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমি যেটা করব, আমি আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারে গিয়ে আমি জাস্ট এখানে একটা ফার্স্ট অফ অল আমি আমার প্রয়োজন মতো একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নেব, বিকজ আমি কালারটাকে এখানে অ্যাড করতে যাচ্ছি, এবং এই কালার কোডটাকে দিয়ে আমি যদি এখানে অ্যাড করে দিই সেক্ষেত্রে আমি কীভাবে কালার কোডটা বের করতে পারি, অর্থাৎ কালারটা কীভাবে অ্যাড করতে পারি। আমি জাস্ট এখান থেকে ফার্স্ট যে কাজটা করব, এই অংশটাকে কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে অংশটা আছে এখানে আমি আমার কালার কোডটা ইউজ করে দেব। কালার কোডটা যখন আমি এখানে ইউজ করে দেব, সাথে সাথে দেখবেন যে আমার এই রিলেটেড একটা কালার চলে আসবে। খেয়াল করে দেখেন আমার কালার চলে আসছে। এভাবে আমাকে আরও কয়েকটা কালার কোড ইউজ করতে হবে, অর্থাৎ 3টা অংশ 4টা অংশ তৈরি। ওকে করে দিলে কালারগুলো চলে আসতেছে, এবং লাস্ট যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম এবং এখানে আসি, এখান থেকে এসে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে আমি এখানে ডবল করে এখানে আমি কালার কোডটা দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। এই হচ্ছে আমার কালার কোডগুলো। এখন আমাকে যে কাজটা করতে হবে, অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে KZ দিয়ে আমি আমার লগোটা ক্রিয়েট করতে। সো KZ দিয়ে ক্রিয়েট করার জন্য আমি কি করব সেই বিষয়টা নিয়ে একটু কথা বলছি। ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার প্রয়োজন মতো একটা ইলিপস নিয়ে নিলাম, অর্থাৎ এটা আমি আমার প্রয়োজন মতো নিলাম, এবং সাইডগুলো হালকা একটু ড্র্যাগ করে আপনি কার্ভ করে নিতে পারেন। আমরা খুব সহজেই জানি যে এখানে যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেগুলোর মাধ্যমে আমি কার্ভ করে নিতে পারি। আপনি চাইলে এটাকে হালকা একটু চিকন করতে পারেন, আপনি চাইলে যেগুলো ঠিক রাখতে পারেন। এখন এর মধ্যে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, কন্ট্রোল আর দিয়ে অবশ্যই রুলারটাকে অ্যাক্টিভ করে নেবেন। এতে আপনাদের সুবিধা হবে হচ্ছে আমি যে কাজটা করব, অর্থাৎ আপনি যেই দুই পাশেই ডিভাইড অংশটা কাজ করতেছেন বা অ্যাক্টিভ নিয়ে কাজ করতেছেন, এটা যাতে ঠিকঠাক মতো হয় এই বিষয়টাকে সিলেক্ট করে কাজ করতে হবে, অর্থাৎ বুঝে কাজ করতে হবে। দেন হচ্ছে আমি জাস্ট এইখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, চিকন একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম। এখন এই অংশটাকে যদি আমি ধরি, এখন এই অংশটাকে ধরে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে আপনি মুভে ক্লিক করেন। মুভে ক্লিক করার পর এখান থেকে জাস্ট চেঞ্জ করে দেন হচ্ছে 45 ডিগ্রি দিয়ে আমি যদি এখন প্রিভিউতে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার এটা এই অংশটা আসছে। আমি যদি জাস্ট এখানে কপি করে কন্ট্রোল ডি ইউজ করি, আমার এখানে এই অংশটা হতে থাকবে। এখন যখন এই অংশটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন এখানে আমাকে যে কাজটা করতে হবে, আমি জাস্ট এখানে একটা লাইন টুল ইউজ করব। এখান থেকে ক্লিক করেন, এই হচ্ছে আমার একটা লাইন টুল ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। কপি করে দেন হচ্ছে আবার এখানে আসেন, অর্থাৎ 3টা 4টা আপনি যতটুকু ডিফারেন্স নিতে চান, অর্থাৎ ডিস্টেন্সটা আপনি যতটুকু চান আপনি নিতে পারেন। একটু খেয়াল করে দেখেন আমি একটা এখানে নিচ্ছি, আরেকটা হচ্ছে আরেকটা এখানে নিচ্ছি, এরকম করে আরও কয়েকটা নিচ্ছি আমি। আবার একে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। দেন হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম। একটু খেয়াল করে দেখেন ডিস্টেন্সগুলো যদি ঠিক না থাকে আমি আরেকটু নিচে নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিলাম। দেন হচ্ছে এটাকে আরেকটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করব, কপি করে আমি এইখানে নিয়ে আসতেছি। এই হচ্ছে আমার অংশ। অর্থাৎ খেয়াল করে দেখেন এখন আমার এখানে অনেকগুলো অংশ হয়ে গেছে, অর্থাৎ 3টা ডিস্টেন্স হয়ে গেছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই ডিস্টেন্স যে একদম সেম অ্যাকুরেট হইতে হবে তা না, আপনি আপনার প্রয়োজন মতো করতে পারেন, কোনো প্রবলেম হবে না। সবগুলোকে সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করে আপনি জাস্ট এখানে ডিভাইড অপশনে প্রেস করেন, ডিভাইড অপশনে প্রেস করে আনগ্রুপ করে ফেলেন। আনগ্রুপ করার পর আমি জাস্ট উপরের অংশগুলোকে ধরি, এই অংশটাকে ধরি একটু সামনের দিকে নিয়ে যাই। আমি আমার কিবোর্ডের যে অ্যারো কি আছে সেই অ্যারো কির মাধ্যমে কয়েকটা স্টেপ পিছনে নিতে চাচ্ছি, 1 2 3 আমি স্টেপ পিছনে নিলাম। আবার যে মিডলের যে অংশগুলো আছে এগুলোকে ধরেন, ধরে আমি 1 2 3 হিসেবে দিচ্ছি। আমার এখানে অনেকগুলো বেশি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, আমি 2 দিলাম। দেন হচ্ছে উপরের অংশগুলোকে ধরে আবার এখানে 2 দিয়ে দিই বা 1 দিয়ে দিই। আবার নিচের যে অংশগুলো আছে এগুলোকে ধরেন, মিডলের অংশটাকে ধরেন, ধরে 1 দিয়ে দেন। আর এর পরের যে অংশগুলো আছে এগুলোকে ধরেন, আবার 1 দিয়ে দেন।
এই হচ্ছে আমার যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা আমার এখানে চলে আসছে। সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে নেবেন। কপি করে নিয়ে দেন হচ্ছে আমি রিফ্লেক্ট অপশনে যাচ্ছি, এখানে যাবেন, জাস্ট শিফট প্রেস করে একটা ক্লিক করেন। খেয়াল করে দেখেন সেম টু সেম আমার এখানে হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে কয়েকটা বাদ দিয়ে দিতে পারেন, অর্থাৎ আমি সামনেরগুলো কয়েকটা বাদ দিয়ে দিচ্ছি একটু কম বেশি করার জন্য। আর এই অংশগুলোকে ধরে, অর্থাৎ নিচের অংশগুলো সবগুলোকে ধরে আমি একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। আর উপরের অংশগুলোকে সবগুলো ধরেন এবং নিচের দিয়ে নিয়ে আসেন। এই হচ্ছে আমার অংশটা হয়ে গেছে, অর্থাৎ কে যে অংশটা আছে সেটা আমি তৈরি করে ফেলছি। আমার কে অংশটা রেডি হয়ে গেল। এখন আমি যেটা করব, আপনি ইচ্ছা করলে এখান থেকে এই অংশটাকে ফেলে দিতে পারেন এবং আপনি এভাবে রাখতে পারেন। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন সেগুলো আপনি ইউজ করতে পারেন। এখন আমি যে অপশনটা আছে সেই অপশনটাকে আমি সিলেক্ট করব। আমি এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। দেন হচ্ছে আমি এখানে নিয়ে আসতেছি জেডটাকে ইউজ করার জন্য। আমি এটাকে একটু লম্বা করে নিচ্ছি, এগুলোকে একটু লম্বা করে নিচ্ছি। দেন হচ্ছে এগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করলাম, আমি এখানে রাখি। ডিস্টেন্সটা যাতে ঠিক হয়। আবার সবগুলোকে ধরে একটা কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। আরও কয়েকটা কপি করা দরকার, আমি এখান থেকে কয়েকটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। এই হচ্ছে আমার অংশগুলো। এখান থেকে আপনার যতগুলো ইচ্ছে ততগুলো ফেলে দিতে পারেন, ইচ্ছে করে রাখতে পারেন। আমি কয়েকটা ফেলে দিলাম এবং আর কয়েকটাকে আমি একটু অ্যাড করতে চাচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি এখান থেকে এই পর্যন্ত নিচ্ছি, নিয়ে আমি একটু ছোট করে দিলাম। এতগুলো না দরকার নেই, এখানে আমি নিচ্ছি। আচ্ছা, এখন এই যে অংশগুলো দেখতেছেন এগুলোকে আমি একটু কাজ করব, অর্থাৎ আমি এখান থেকে একটা লাইন টুল ইউজ করতেছি। এই পর্যন্ত জাস্ট একটা লাইন টুল ইউজ করলাম। এগুলো সবগুলো সিলেক্ট করেন, লাইন টুল সহ সিলেক্ট করেন। সিলেক্ট করে দেন হচ্ছে ডিভাইড অপশনে প্রেস করেন, আনগ্রুপ করেন, নিচের অংশগুলো ফেলে দেন। এটাকে একটু ছোট করে নিচ্ছি, দেন হচ্ছে এটা বড় থাকুক। এটা আরেকটু ছোট করে নিচ্ছি, এটা আরেকটু ছোট করে নিচ্ছি, এটা আরেকটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নেন। এই হচ্ছে আমার এই অংশটা চলে আসছে। আমি এখন যেটা করব, এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। কপি করে জাস্ট এটাকে নিচে নিয়ে আসেন। এখন এটাকে লম্বা করে ফেলতেছি। লম্বা করে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমি যদি এই কর্নারটাকে ধরে যদি আমি এখানে নিয়ে আসি, জাস্ট এই পর্যন্ত নিয়ে আসলাম, সেটাকে নিয়ে আসলেন। দেন হচ্ছে এটাকে কপি করে আমি এই অংশগুলোর মধ্যে দিয়ে দিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করলাম, কপি করে পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসে বাকিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব। এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করেন, অর্থাৎ যতগুলো আছে ততগুলো আমি কপি করব। এখানে 1 2 3 4 5 6 7টা আছে, আমি 7টা কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করতেছি। এখানে আমার 6টা হয়ে গেছে, আমি আরও একটা কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম। সবগুলোকে সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে অ্যালাইনে যাই, অ্যালাইনে গিয়ে যদি আমি ডিস্ট্রিবিউশনে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার ডিস্ট্রিবিউশনটা একটু বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে এইখানে দেওয়া আছে অ্যালাইন টু আর্টবোর্ড। আমি অ্যালাইন টু আর্টবোর্ডের জায়গায় অ্যালাইন টু সিলেকশন ক্লিক করব। সিলেকশন করে আমি ডিস্ট্রিবিউশনে ক্লিক করে দেবো। একটু খেয়াল করে দেখেন আমার ডিস্ট্রিবিউশনটা একদম অ্যাকুরেটলি হয়ে গেছে, অর্থাৎ এই অংশগুলো অ্যাকুরেটলি হয়ে যাবে। আমি ঠিক করে নিই, এখন দেখেন একদম অ্যাকুরেটলি হয়ে গেছে, আমার অ্যালাইনগুলো একদম অ্যাকুরেট হয়ে গেছে। আমাকে এখন যেটা করতে হবে, সবগুলোকে সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করবেন। কপি করে জাস্ট এখান থেকে আপনি রিফ্লেক্ট করে নেন। দেন হচ্ছে আবার একটু রিফ্লেক্ট করেন। জাস্ট এখন আমাকে কপি করতে হবে না, আমি জাস্ট এখান থেকে জাস্ট রিফ্লেক্টটা করে নিব। শিফট প্রেস করে রিফ্লেক্ট করুন, তাহলে আপনার একদম অ্যাকুরেটলি রিফ্লেক্ট হবে। সবগুলোকে ধরে আমি এখানে নিয়ে আসতেছি।
একটু খেয়াল করে দেখেন আমার জেডটা ক্রিয়েট হয়ে গেছে, আমার জেডটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এর মধ্যে ইউজ করতে হবে হচ্ছে আপনার কালার কম্বিনেশন যে বিষয়টা আছে সেটা, অর্থাৎ আমাকে এখানে কালার ইউজ করতে হবে। সো দ্যাট কালারের জন্য আপনাকে আগে রেডি করে রাখতে বলছিলাম, আমি আগে রেডি করে রাখলাম। সেই বিষয়গুলোকে আমাকে এখন একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে যদি একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, দেন হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি ইউজ করতে চাচ্ছি এই অংশটা, সরি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি দেন হচ্ছে কালারটা চলে আসবে। মিডলেরটার মধ্যে ক্লিক করি, শিফট প্রেস করে এখানে ক্লিক করেন, চলে আসবে, এবং দেন মিডলেরটাকে আরেকটা ক্লিক করেন, শিফট প্রেস করে এখানে ক্লিক করেন, অর্থাৎ তিনটার কালারটা আমি এখানে নিয়ে আসলাম। আমি এগুলোকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে যদি আমি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি, এখানে খেয়াল করে দেখেন এখানে আসছে। আপনি যদি চান যে এটাকে এখান থেকে দিবেন, এভাবে দিবেন, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আমি এভাবে দিলেই পছন্দ করতেছি, অর্থাৎ এই সিস্টেমটা আমার ভালো লাগতেছে। আমি এগুলো সবগুলোকে ধরি, ধরার পর আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করে দিই, আমার এখানে গ্রেডিয়েন্ট চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ড্র্যাগ করে গ্রেডিয়েন্ট টুলসটা ইউজ করে ড্র্যাগ করে আপনি ইচ্ছা করলে একসাথেই কাজ করতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই মিডলে যেই অংশগুলো ফিল আপ হয়ে গেছে, এই অংশগুলো কিন্তু আমাকে আলাদাভাবে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে একটু বলে রাখি, এই মিডলে যেই আলাদা অংশগুলো আছে এগুলো হচ্ছে ডিভাইড হওয়ার কারণে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এই জন্য মিডলের অংশগুলো ফেলে দিচ্ছি। ওকে, সবগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমাকে যেটা করতে হবে, উপর অংশটাকে সিলেক্ট করেন, এখানে খেয়াল করে দেখেন অ্যাকুরেট হয়নি, সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে অ্যালাইনে ক্লিক করি সবগুলো একদম অ্যাকুরেট হয়ে যাবে, এবং সবগুলোকে নিচেরগুলো অংশগুলোকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে বটম অ্যালাইন করে নিই সবগুলো ঠিক হয়ে যাবে। উপরগুলো সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করে দিই, আমার এখানে গ্রেডিয়েন্ট চলে আসছে। এখানে আপনার রয়ে গেছে একটা, আমি এখান থেকে এটা ফেলে দিচ্ছি। সিলেক্ট করে নেন, সিলেক্ট করে আমি যদি ট্র্যাক করি, এই হচ্ছে আমার ইফেক্ট চলে আসছে। আবার মিডলেটা ক্লিক করে সিলেক্ট করি, উপরের এই অংশটাকে যদি আমি দেই এখানে চলে আসছে। আর এই অংশটাকে যদি আমি সিলেক্ট করে এখানে আবার যদি আবার ক্লিক করি, আমার এখানে ইফেক্টটা চলে আসবে। আমার কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে প্লেসিং করতে হবে, অর্থাৎ আমি এটাকে ধরবো এবং কন্ট্রোল জি দিয়ে সবগুলোকে গ্রুপ করে নেব। এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু দুইটা রয়ে গেছিলো, এগুলো আমাকে একটু ঠিক করে নিতে হবে। অল্টা কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, অথবা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে পারেন। এখান থেকে দুটো আছে, এগুলোকে ডিলিট করে দিচ্ছি, সবগুলোকে আবার গ্রুপে রূপান্তরিত করলাম। দেন হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম, এই মিডলে নিয়ে আসলাম, মিডলে নিয়ে এসে এখানে রাখি। আপনি যদি চান এটাকে আরেকটু বড় করতে, আমি ইচ্ছা করলে এখানে এইভাবে লম্বাটে করতে পারবো, আমার প্রয়োজন মতো আমি এটাকে অ্যাড করতে পারবো। আপনি যদি চান এটাকে চিকন করতে, আপনি ইচ্ছা করলে এখান থেকে চিকন করতে পারবেন আপনার প্রয়োজন মতো। এর সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইচ্ছের উপর, যে আপনি কেমন টাইপের করতে চাচ্ছেন, কী টাইপের করতে চাচ্ছেন। আপনি যদি চান আর একটু দূরে ইউজ করতে সেটাও করতে পারবেন, সেই সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর। আপনি আপনার প্রয়োজন মতো কাজ করবেন। রাইট বাটন ক্লিক করে যদি আমি এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিই, আমি ইচ্ছা করলে সেন্ড টু ব্যাক ইউজ করতে পারি। আচ্ছা, আমি আপাতত থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। দেন হচ্ছে এই অংশগুলো সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি এটাকে নিয়ে কাজ করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি ইউজ করবেন, এতে হচ্ছে ব্যাকে চলে যাবে। ব্যাকে গেলে দেন হচ্ছে ওইটার মধ্যে আমি কালার ইউজ করছি ব্ল্যাক কালার ইউজ করার পর এটার মধ্যে কালার আপনি যদি চান অন্য কোনো কালার ইউজ করতে আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে এখান থেকে অন্য কোনো কালার ইউজ করতে পারেন। কেন আমি কাজটা করলাম, করার উদ্দেশ্য হচ্ছে এখন যদি আমি উপরের যে অংশটা আছে উপরের অংশটাকে ধরে যদি আমি হালকা একটু অ্যারো চিহ্ন দিয়ে লেফট সাইডে নিয়ে যাই, একটু খেয়াল করে দেখেন, একটু লেফট সাইডে যদি আমি নিয়ে যাই, আমি জাস্ট ওয়ান স্টেপ লেফট সাইডে নিচ্ছি, আমার এখানে একটা ইফেক্ট চলে আসছে, যেমন মনে হচ্ছে আমার একটা শ্যাডো পড়লো এরকম টাইপের। ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করেন, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নেন, যেন হচ্ছে এটাকে সিলেক্ট করেন। যদি না হয় দেন হচ্ছে আমি এখানে অবজেক্ট আগে যাবো, এখান থেকে আনলক করে নিব। আমি আনলক করে নিলাম, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমি ব্যাকে নিয়ে নিলাম। ব্যাকে নিয়ে দেন হচ্ছে এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম হচ্ছে এইটা। দেওয়ার পর এখান থেকে আমি চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে, এখান থেকে যেহেতু আগেরটার চেঞ্জটা এটাকে দিচ্ছি এটা ইউজ করলাম। আর উপরেরটাকে ধরলাম, উপরেরটাকে ধরে একটা স্টেপ জাস্ট 1 2 এবং উপর 1 2
খেয়াল করে দেখেন আমার একটা ইফেক্ট চলে আসছে। আর এখানে যে অংশটা রয়ে গেছে এটাকে আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি। আপনি যদি এটাকে সিলেক্ট হিসেবে আলাদা করতে চান তখন আমি এখান থেকে গ্রুপ সিলেকশন ইউজ করে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। আপনার যদি ইচ্ছা হয় আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন আপনার প্রয়োজন মতো। আমার কাজটা শেষ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যেই কোম্পানির নেমের যেই পরবর্তী যে ধাপটা সেই অংশটাকে অ্যাড করে দেব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন হচ্ছে আমি এখানে অ্যাড করে দেব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সবসময় মনে রাখবেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে যেই টাইপের ইফেক্ট ইউজ করতে বলছে সেই টাইপের ইফেক্ট ইউজ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে নিলাম এবং এটাকে ছোট করে নিলাম। ছোটটা এখানে রাখতেছি, রেখে দেন হচ্ছে আমি এখানে একটা লাইন টুল ইউজ করতেছি। জাস্ট এখান থেকে পর্যন্ত একটা লাইন টুল ইউজ করলাম। লাইন টুল ইউজ করে লাইন টুলটার মধ্যে আমি স্ট্রোকটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট ইফেক্টটা দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন আমার এখানে গ্রেডিয়েন্ট ইফেক্টটা চলে আসছে। আপনি যদি চান এখান থেকে ড্র্যাগ করে ঠিক করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে ড্র্যাগ করে উপর থেকে নিচে নিয়ে ইউজ করতে পারেন আপনার প্রয়োজন মতো। আর এই যে অংশটা আছে এটার মধ্যে আমি কি করব, আমার যেই লেখাটা আছে সেই ফ্রন্টটা আমি ইউজ করব। এখানে আমি ফ্রন্টটা ইউজ করার জন্য যে ফ্রন্টটা আমি রেডি করছি সেটা হচ্ছে এটাকে আমি বোল্ড করে নিলাম এবং এখান থেকে আমি যেই ফ্রন্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে ইউর স্টাইল বোল্ড এক্সটেন্ড, এই অংশটা ইউজ করতে যাচ্ছি। আমি জাস্ট এখান থেকে একটু বড় করে নিচ্ছি, জাস্ট আর্টবোর্ডের মধ্যে রাখার জন্য আমি এখানে রাখলাম। আর এটাকে যদি আপনি চান একটু লম্বাটে করে নিতে তখন এখান থেকে আপনি চাইলে হরিজন্টালি লম্বা করতে পারেন, আপনি চাইলে এখান থেকে হরিজন্টালি লম্বা করে নিতে পারেন, ভার্টিক্যালি লম্বা করে। আমি যে এই অংশটাকে ধরে আরেকটু ছোট করে নিচ্ছি। আমি এখানে ইউজ করে দিলাম বিষয়টাকে এবং এটাকে যদি রাইট বাটন ক্লিক করে আমি যদি এটাকে ক্রিয়েট আউটলাইন ইউজ করি, ক্রিয়েট আউটলাইন ইউজ করে যদি এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা ইউজ করে দেই এবং এখান থেকে যদি ড্র্যাগ করে গ্রেডিয়েন্টটা ইউজ করে দিই আমার অংশটা হয়ে গেছে। এখন আমি এই অংশটাকে টোটালটাকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি যদি আমার যেই মকআপ আছে সেই মকআপের মধ্যে যদি অ্যাড করে দিই, ডাবল ক্লিক করলাম মকআপের মধ্যে অ্যাড করে দেন হচ্ছে আমি যদি এখানে আমার অংশের মধ্যে অ্যাড করে দিই, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, ওকে করে দিলাম এবং এটাকে যদি একটু বড় করি, এই হচ্ছে আমার যে লোগোটা। আমি ইচ্ছে করলে আরেকটু বড় করতে পারি। এন্টার প্রেস করবেন, কন্ট্রোল এস ইউজ করবেন যাতে এটা আপনার সেভ হয়। এখন আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি আমি দেখি, একটু খেয়াল করে দেখেন আমার ইফেক্ট আসছে এটা। এখান থেকে আমি এক্সটেন্ড যে অপশনটা আছে আমি এক্সটেন্ডটাকে অফ করে দেবো। এক্সটেন্ডটাকে অফ করে দিয়ে এখান থেকে আমি যেই ইমেজটা আছে ইমেজটাকে অফ করে দেবো, তাহলে আমার ইফেক্টটা আসবে, অর্থাৎ টোটাল ইফেক্টটা আসবে। এবং শ্যাডোর যে বিষয়টা আছে জাস্ট লাস্টের অংশটা ছাড়া সবগুলো শ্যাডো আপনি অফ করে দেন। এতে আপনার যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার দেখতে সুন্দর লাগবে। তো এভাবে খুব সহজে আপনি চাইলে কি করতে পারেন, এই রিলেটেড যেই লোগোগুলো আছে সেই লোগোগুলো ক্রিয়েট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব।